এই শীতের মধ্যে সারাদিন না হলে অন্তত রাতে ঘুমাতে যাওয়ার আগে স্কিন কেয়ার তো একদমই আবশ্যক। আমার হাজবেন্ড যেহেতু একদমই স্কিন কেয়ারের ব্যাপারে এতটাই অলস যে মাঝে মধ্যে আমি ওর স্কিন কেয়ার করে দিই। ঠিক ওই দিন রাত্রেও সেম হয়েছে। আমি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সিরাম আর ক্রিম অবশ্যই দেই, সাথে লোশনও দিই, যেহেতু এটা শীতকাল অনেকটাই ড্রাই হয়ে থাকে যদি বডিতে কোনো কিছু না দেওয়া হয়। স্কিনের অবস্থা খুবই বাজে হয়ে যায়, তাই আমি মাঝে মধ্যে যখন আমি স্কিন কেয়ার করি তখন ওকেও একটু করে দেই। আমাদের দুজনের স্কিন কেয়ার প্রোডাক্ট সেমই থাকে। এখানে ডক্টর রাসেলের একটা নাইট ক্রিম আছে যেটা আমি ইউজ করছি কিছুদিন যাবৎ। ক্রিমটা ভালোই, তাই ভাবলাম আমিও দেই আর ওকেও দিয়ে দিই। সে এতটাই অলস যে ওর মুখটা পর্যন্ত আমাকে ওয়েট টিস্যু দিয়ে ধুয়ে দিতে হয়েছে। আর আমার স্কিন কেয়ার একদমই সিম্পল। প্রথমে ফেস ওয়াশ অথবা সাবান দিয়ে মুখ ধুয়ে নেবেন, তারপর একটা সিরাম, আর সিরাম না থাকলে সমস্যা নেই, একটা সিম্পল ময়শ্চারাইজার দিয়ে নেবেন, তারপরে বডিতে লোশন অথবা অয়েল দিয়ে ঘুমিয়ে পড়বেন। ব্যাস এতটুকুই। এত কিছু আমিও ইউজ করি না, শুধুমাত্র ক্রিম, পাউডার আর হচ্ছে একটু লোশন। মাঝে মধ্যে তো এই 2-3টা এই জিনিসও ইউজ করতে বিরক্ত লাগে, যেহেতু শীতকাল আমার তো জল ধরতে একদমই বিরক্ত লাগে, বিশেষ করে মুখ ধোয়া গা ধোয়ার ব্যাপারে অনেক কষ্ট হলেও একদিন পরপর দেওয়ার ট্রাই করি, ডেলি না দিতে পারলেও। আর এখানে আমি অলরেডি করে নিয়েছি আমার স্কিন কেয়ার, তাই এখন ওকে করে দিচ্ছিলাম, সাথে ওর চুলটাকেও আশ্রয় দিচ্ছিলাম। আর এই স্কিন কেয়ারটা করা হয়েছে একদম রাতে ভাত টাত খাওয়ার পর। আপনি শুতে যাবেন তার 5-10 মিনিট আগেই। আমি সবসময় এই টাইমটাতেই করি। ডেলি না হোক, স্কিনের প্রতি একটু যত্নশীল হওয়া সবারই দরকার। আমি যদিও জ্ঞান দিচ্ছি, বাট আমিও ওইরকম যত্নশীল না। তবে হ্যাঁ, এই শীতে একটু যত্ন আরতি করা দরকার, তা না হলে ফেস আর বডি দুইটারই অবস্থা খারাপ হয়ে যায়।